এরপরে যে ইউআরএলটা কপি করে নিয়ে আসছেন সেটি এখানে দিয়ে গো বা যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। তো দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আইডিটা এরকম আপনাদের সামনে আনলক হয়ে যাবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি আপনাদের সামনে আরও একটি লক আইডি আনলক করে দেখাবো। তো আমি এই ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু কথা বলতে চাই। তো আপনাদের যাদের কাজ দেওয়ার মন মানসিকতা আছে এবং যাকে মানে আমাকে যার বিশ্বাস হয় শুধুমাত্র তারাই আইডির কাজটা দিবেন। তো আপনাদের যদি কাজ দেওয়ার কোনো মন মানসিকতা না থাকে, যদি আমার বিশ্বাস না হয়, তাহলে ভাই আমার কাজ দেওয়ার কোনো দরকার নাই। আপনারা হোয়াটসঅ্যাপে অনেকে এসে মেসেজ দেন, দেওয়ার পরে বলেন যে ভাই বিশ্বাস হয় না, তারপর অনেক কিছু বলেন। তো যাদের বিশ্বাস হয়, যাদের কাজ দেওয়ার মন মানসিকতা আছে, শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আর কারো কিছু যদি জানার দরকার হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা বলবেন, আমি আপনাদের সেটার উত্তর অবশ্যই দেব। যদি আপনাদের বিশ্বাস আর যদি কাজ দেওয়ার মন মানসিকতা থাকে তাহলে তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। কারণ আপনারাও অনেকেই মেসেজ দেন, তো যারা আসলে কাজটা দিতে চায় আমি ওদের মেসেজের রিপ্লাই দিতে আমার অনেক দেরি হয়ে যায়। এই জন্য যারা কাজ দিতে চান, শুধুমাত্র দেওয়ার মন মানসিকতা আছে, তারাই শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। আর যাদের এমনিতে কিছু জানার ইচ্ছা আছে তারা কমেন্ট বক্সে সেটা বলবেন, আমি আপনাদের উত্তর দেবো। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা কোনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো আমরা ফার্স্টে এখানে যে গেট স্টার্ট দেখতে পাচ্ছেন, এই গেট স্টার্টে একটি ক্লিক দিয়ে দেবো। এরপর যে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে একটি ক্লিক করে দিব। এরপরে যেখানে কনফার্মের আইডেন্টি, এই কনফার্মের আইডেন্টিতে একটি ক্লিক করে দিব। এরপর যেখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এই নেক্সটে একটি ক্লিক করে দিব। এরপরে আপনারা আপনাদের এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, এমন একটি ইমেল অ্যাড্রেস যা কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড নাই। একদম ফ্রেশ একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ফ্রেশ একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এরপর যেখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে একটি ক্লিক করে দিব। এরপরে আপনারা যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে একটি কোড যাবে, সেই কোডটি নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। এরপরে কোডটি এখানে পেস্ট করে যে এখানে নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সটে একটি ক্লিক করে দেব। এরপর এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে যে ডকুমেন্ট আছে সেটি আপনারা এখানে আগে সিলেক্ট করে নেবেন। হতে পারে আপনাদের সেটা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ড, মানে আপনাদের যা থাকবে, মানে যেটি থাকবে আপনাদের ফেসবুক নাম এবং জন্ম তারিখের সাথে, সেটি এখানে সিলেক্ট করবেন। আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড কোনোটাই নেই, আমার কাছে যেটি আছে আমি সেটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে যে সাবমিট দেখতে পাচ্ছেন, এই সাবমিটে একটি ক্লিক করে দিবেন। ওকে গাইস, আমাদের ডকুমেন্টটি সাবমিট হয়ে গেছে। এবার ফেসবুক থেকে আমাদের রিভিউ আসবে। তো আমরা রিভিউ আসা পর্যন্ত এবার ভিডিওটা এখানে স্টপ করব, কারণ আমি চাই না ভিডিওটা বেশি লং হয়ে যাক। তো আমরা রিভিউ আসার পর এই ভিডিওটা আবার শুরু করব। ওকে গাইস, আমাদের ফেসবুক থেকে রিভিউটা চলে আসে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার 2টা মেল আসছে। তো আমি একটু জিমেল অ্যাপসে গিয়ে আপনাদের ভালোভাবে একটু দেখাই দিই। তো আমি এখান থেকে সরাসরি চলে যাব আমার জিমেল অ্যাপটিতে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে আমাদের মাত্র 2টা মেল আসছে। একটা হচ্ছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, আর নিচের একটা মেল আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ ইমেল অ্যাড্রেস অ্যাড অন ফেসবুক। আমাদের যদি আপনাদের রিপোর্টটা যদি পজিটিভ আসে তাহলে আপনাদের ফেসবুক থেকে এরকম 2টা মেল আসবে, আর যদি নেগেটিভ আসে তাহলে একটা মেল আসবে। তো আপনারা যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন, এখানে আপনাদের ওয়ান টাইমের একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। আর এখানে নিচে যে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, এই লেখাটির উপরে ক্লিক করে ধরে রাখবেন। এটা কিন্তু ক্লিক করে ধরে রাখবেন। এরপর এখানে যে কপি ইউআরএল দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। হ্যাঁ, এরপরে আপনাদের আইডিটা যে ব্রাউজারে লক অবস্থায় আছে সেই ব্রাউজারটি আপনারা ওপেন করবেন। একটু কথা বলতে কষ্ট হচ্ছে কারণ আমার ঠান্ডা লাগছে। এরপরে আপনাদের উপরে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন এই সার্চ বারে একটি ক্লিক করে দিবেন।
এরপরে যে ইউআরএলটা কপি করে নিয়ে আসছেন সেটি এখানে দিয়ে এখানে যে গো বা যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক সেভাবে করবেন, তাহলে আপনাদের এই লিঙ্কটা এক্সপায়ার হবে না। তো দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আইডিটা এরকম আপনাদের সামনে আনলক হয়ে যাবে। এরপর এখানে যে নেক্সট দেখতে পাচ্ছেন এই নেক্সটে একটি ক্লিক করে দিবেন। এরপর আবার এখানে যে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এই নেক্সটে একটি ক্লিক করে দিবেন। এখানে আবারও দেখতে পাচ্ছেন যে লেখা আছে নেক্সট, এই নেক্সটে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে। এরপরে এখানে যে লেখা আছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি, এখানে একটি ক্লিক করে দিবেন। এরপর এখানে যে গেট স্টার্ট দেখতে পাচ্ছেন গেট স্টার্ট একটি ক্লিক করে দিবেন। এরপরে যেখানে লেখা আছে গো টু নিউজ ফিড, এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনাদের আইডিটা এরকম আবার লগ ইন হয়ে যাবে। তো আমরা এখন আইডির যে কাজটা যে ভাইটা দিছে তার এবার স্ক্রিনশট এবং আইডি লিঙ্কটা দিয়ে দেবো, যাতে সে বুঝতে পারে যে তার অ্যাকাউন্টটা আনলক হয়ে গেছে। এখানে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম আর আইডি লিঙ্কটা এখান থেকে কপি করে নিব। এরপরে হোয়াটসঅ্যাপে সে ভাই যে ভাই কাজটি দিছে তার এবার আইডি লিঙ্কটা দিয়ে দেবো আর আইডি একটি স্ক্রিনশট দিয়ে দেবো। সে ভাইটি আসলে খুবই কি বলবো, খুবই খুশি, যার জন্য সে ভাইটি নিজে আমাকে ফোন করছে, ভিডিও কলে ফোন করছে, যে বলছে যে ভাই আইডিটা একটু দেখান। তো যাই হোক আমরা আইডি রেটটা দিয়ে দিলাম। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে বলবেন না। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনারা রিকভারি করাই নিতে পারবেন। আর যারা কোনো ভিডিওতে লাইক দেননি, কী করতেছেন ভাই? আপনাদের জন্য এত কষ্ট করতে হয়, একটা ভিডিও তো শুধু একটা আইডি আনলক করলে হয় না, আপনাদের ইউটিউবে সেটা আপলোড করতে গেলে সে ভিডিওটা এডিট করা লাগে, অনেক কষ্ট করতে হয়। তো আপনারা এই কথাটা চিন্তা করে হলেও আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আপনারা যখনই একটি লাইক এবং আমাদের এই সাবস্ক্রাইব করে দেন তখনই আমাদের সেটা ভালো লাগে। এই জন্য ভালো লাগার জন্য আমরা আরও নতুন নতুন ভিডিও আরও আমাদের বানাইতে উৎসাহ যোগায় আপনাদের একটি লাইক। তো ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।